সঙ্গ দোষে লোহা বাসে, সেটারই একটি ছোট প্রমাণ হয়ে যাবে আজকে। আমার দেবর হচ্ছে রান্নাঘরে প্রতিদিনের মতো রাত্রেবেলা ঢুকে পড়ে সবাই ঘুমিয়ে যাওয়ার পর পাকনামি করতে। তো এই তো চলে আসছে ও পাকনামি করতে, আর ওর পাকনামিতে আমিও একটু সামিল হয়ে যাই। বেচারা হচ্ছে ঠিক মতো রুটি বেলতে পারছিল না, মানে পাকনামি করতে পারছিল না। তো আমি ওকে একটু হেল্প করি রুটি বান্না। তার এই যে এই রুটি ছ্যাঁকার স্টাইল দেখে আমি তো একদম হাসতে হাসতে শেষ। মানে মানে কেউ যদি এভাবে রুটি ছ্যাঁকা শিখতে চান, ওর থেকে কিন্তু শিখে নিতে পারেন। তারপর যাই হোক, রুটিগুলো আমি বেলে দেই, ও সুন্দর করে রুটিগুলো ছেঁকে নেয়। তারপর হচ্ছে আমাকে বলে একটু ডিম ভাজি করে দিতে, আমি ওকে একটু সুন্দর করে ডিম ভাজি করে দিই। আর এইসব খাবার কিন্তু খেতে ভালোই লাগে। আর যেটা বললাম সঙ্গদোষে লোহা ভাসে, সেটার কারণ হলো ও রাত্রেবেলা হচ্ছে এত রাত্রেবেলা রুটি ডিম ভাজি তারপর হচ্ছে আলু ভাজি এগুলা খাবে। এখন ওরটা দেখার পর আমারও একটু একটু খেতে ইচ্ছে করছিল, তাই ভাবলাম যা খেয়েই নেই, কি আছে আর। তারপর আমিও কিন্তু আমার জন্য হচ্ছে একটু রুটি ডিম ভাজি এগুলো একদম খেয়ে ফেলি রাত্রেবেলা। তো এই তো ও কিন্তু একদম খাবার দাবার নিয়ে বসে পড়ে খেতে, একদম খুব মজা করে খাবার খায়। আর এইদিকে হচ্ছে আমিও আমার জন্য একটা রুটি নেই, আমি বেশি নেই না, অল্প একটু ভাজি আর হচ্ছে ডিম দিয়ে আমিও সুন্দর করে খাই। আর এসব খাবার তো সবারই বরাবর খুবই খুবই পছন্দের, একদম বাঙালিয়ানা একটি খাবার। তো আমাদের সবার পাকনামি করা শেষ হওয়ার পর এদিকে সারা চলে আসে পাকনামি করতে। ও শুধু বাকি ছিল, ও হচ্ছে আজকে ফার্স্ট টাইম হচ্ছে নিজ হাতে ডিম ভাজি করছে। একদম নিজ হাতে কাঁচামরিচ পেঁয়াজ সব কেটে রান্নাঘরে চলে আসে ডিম ভাজি করতে, আর ডিমের একদম বংশ নির্বংশ করে দেয়। আমরা তো একদম হাসতে হাসতে শেষ, ডিমটাকে ভেঙে চুরে একাকার করে দেয়। যদি এটার একদম ভয়েসটা রাখা যেত, তাহলে আপনারা শুনে আপনারাও হাসতে হাসতে অবস্থা খারাপ হয়ে যেত। তো এই ছিল আজকের ছোট্ট একটি মিনি ব্লগ।